শোনেন স্বামীজান, 20 বছরে যা মানায় তা কিন্তু 80 বছরে মানায় না। কারণ শখেরও একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। 5 বছর বয়সে যে চকলেটের প্রতি চাহিদা থাকে, হয়তো একদিন অনেক টাকা হবে ঠিকই, কিন্তু সেই 20 বছরের পূরণ না হওয়া শখগুলো আর জন্মাবে না। ভালোবাসা কাকে বলে জানেন? প্রিয় মানুষটার বিপদে পাশে থাকা, তাকে একটু সময় দেওয়া, তার কষ্টগুলোকে বুঝতে পারাকেই ভালোবাসা বলে। প্রবাসী স্বামীর টাকা কোথায় খরচ হয়? মাস শেষে কড়াই গণ্ডায় হিসাব, ডেইলি ব্লগ, টাকা সঞ্চয় কৌশল। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম, মানে সন্ধ্যা থেকে। তো আমার ব্লগ যেহেতু প্রত্যেকদিন বিকেল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রবাসী স্বামীর টাকা কোথায় খরচ হয়? মাস শেষে কড়াই গণ্ডায় হিসাব, ডেইলি ভ্লগ আর টাকা সঞ্চয় করার কৌশল, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব। তো দেখুন, প্রবাসী স্বামীর টাকা কোথায় খরচ হয়? মাস শেষে কড়াই গণ্ডায় হিসাব দিতে হয় স্বামীকে। দেখুন, কোথায় কত টাকা, কোন খেদে কত টাকা গেল, সেইগুলো তো হিসাব দিতেই হবে। স্বামীকে হিসাব না দেবো তো কাকে হিসাব দেব? তো মেইন টপিকে আসছি। তো যেহেতু আমার স্বামী প্রবাসী, তো আমাকে কিন্তু মানে সংসার খরচের টাকা দেয়, প্রত্যেক মাসেই 7,000 করে দেয়। তো সেই 7,000 টাকা থেকেই কিন্তু আমাকে হিসাব দিতে হয়, কোথায় কত টাকা খরচ করলাম, গ্যাস বিল কত দিলাম, কারেন্ট বিল কত দিলাম, সবজি খরচ কত করলাম, তোমার মানে দুধের খরচ কত, মাছ বাজার কত, এগুলো কিন্তু প্রত্যেক দিনই হিসাব দিতে হয় প্রবাসী স্বামীকে। তো যাই হোক, কড়াই গণ্ডায় তো হিসাব দিতেই হবে, কারণ হিসাব না করলে কিন্তু সংসারে কোনো দিনও টিকে থাকা সম্ভব না। হিসাব নিকাশ করেই কিন্তু সংসারটা সুন্দরভাবে পরিচালনা করাকেই বলে সংসার জীবন। আর প্রবাসী স্বামী যেহেতু নিজে অনেক কষ্ট করে বিদেশে ইনকাম করে, সেই টাকার তো হিসাব ওনাকে দিতেই হবে, তাই না? কোথায় কত টাকা খরচ করলাম। আর আজকালকার বাজার খরচের যা দাম, 7,000 টাকায় আজকালকার জামানায় 4 জনের খরচ খুবই কষ্টকর হয়ে ওঠে। মানে কি বলবো আর, মানে 7,000 টাকায় কিন্তু সংসার চলে না মাসে। আর মাঝে সাঝে তো 1জন 2জন মেহমান আসে। তো হিসাব মতো 4 জনের খেতে গেলে একটু মিডিয়ামভাবে যদি আমরা সংসারটাকে পরিচালনা করি, তাও তো 300 টাকা করে লাগে। 300 টাকা হলে 9,000 টাকা মাস, কম করে ধরলাম। এখন যা জিনিসের দাম বেড়েছে, এখন তো হয়ই না, 9,000 টাকাই হয় না। একটু ভালো মন্দ খেতে গেলে 400 থেকে 500 টাকা ডেইলি আমাদের খরচ হয়। কিন্তু কি করব, আমরা যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে, তো আমাদের সেই হিসাবে কড়াই গণ্ডায় আমাদের হিসাব নিকাশ করে কিন্তু মাসের খরচটা করতে হয়। না হলে কিন্তু মাস শেষে আমাদের সংসার খরচের জন্য টানাটানি আর হিমশিম খেতে হবে। এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, আমি ওই 7,000 টাকার মধ্য থেকেই কিন্তু আমি কিছু টাকা হলেও সেভ করি প্রত্যেক মাসে। 500 হোক, 1,000 হোক বা 2,000 হোক, কিছু টাকা হলেও সঞ্চয় করার চেষ্টা করি। তোমরাও চাইলে চেষ্টা করবে। কোনো মাসে তো আমারই টাকা ঢোকে। আমি যেরকম 10,000 প্লাস ইনকাম করি, তো আমি যেহেতু 10,000 প্লাস ইনকাম করি, তো সেই হিসেবে আমারও টাকা কিন্তু ওখানে ঢুকে যায়। মানে আমি কিন্তু হিসাব নিকাশ করে খরচ করার পরও আমারও ওখানে ওই 7,000-এর মধ্যে কিন্তু 2-3 হাজার টাকা ঢুকে যায় কোনো মাসে। আর কোনো মাসে কিন্তু 500 বা 1,000 ওই 7,000 টাকার থেকে জমানো যায়, মানে সঞ্চয় করা যায়। কিন্তু সেই বিষয়ে খেয়াল রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে কিভাবে আমাদের ওই সংসার খরচ থেকে মাস শেষে টাকা মানে সঞ্চয় করতে হবে। সেই কৌশলগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। টাকা সঞ্চয় করার সহজ কৌশল কী কী? টাকা সঞ্চয় করার সহজ কৌশল হচ্ছে কীভাবে আমরা টাকা সঞ্চয় করব সহজভাবে। তো দেখুন, সপ্তাহে একদিন আমরা মানে খরচ ছাড়াই, মানে
জীবনটা অতিবাহিত করব। আর কারণ ছাড়া আমরা বাইরে যাব না, কারণ ছাড়া বাইরে গেলে কিন্তু টাকার দরকার হয়, টাকা খরচ হলেই কিন্তু ব্রেন আউট হয়ে যায়। সেই জন্য দরকার হলে আমরা বাইরে বেরোবো, দরকার না হলে আমরা বাইরে বেরোবো না। আর দরকার না হলে আমরা বাইরে বেরোবো না। আর একটা কথা কি, হুটহাট করে এটা ওটা আমরা কিনবো না। কারণ দেখা গেল কোথাও ঘুরতে গেলাম বা কোনো জরুরি কাজে গেলাম দোকানপাটে, তো ওখানে ঝুলানো আছে দামি শাড়ি বা দামি ওড়না বা দামি একটা কুর্তি বা লেগিংস, এগুলো কিন্তু ঝুলানো থাকে, দেখে আমাদের কিন্তু মাথার ব্রেন ঠিক থাকে না। তখনই কিন্তু আমরা কি করি, ব্যাগের মধ্যে টাকা থাকে, হুটহাট করে বার করে খরচ করি। কিন্তু এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে সেই সহজভাবে টাকাগুলো সঞ্চয় করতে পারবো। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো যদি মাথায় না থাকে না, তাহলে কিন্তু আমরা কোনো দিনও সহজভাবে টাকা সঞ্চয় করতে পারবো না, আমাদের কাছে খুবই কঠিন হয়ে যাবে। আর বাসায় যেটা থাকবে সেটা আমরা খরচ করব না, বাসায় যেটা নেই সেটাই আমরা খরচ করব। মানে দেখতে হবে, লিস্ট করতে হবে বাসায় কোনটা খরচ নেই, মুদিখানার কোনটা খরচ নেই, আবার ওই সবজি বাজার কোনটা নেই, সেইগুলো আমাদের হিসাব নিকাশ করে করতে হবে। আর একবেলা আলু সিদ্ধ খাবো, একবেলা ডিম সিদ্ধ খাবো, একবেলা ডাল সিদ্ধ খাবো, আর একবেলা মাছ মাংস খাবো। একবেলা মাছ মাংস আনলে তো একবেলাই হয় না, দুই বেলা আরামসে হয়ে যায়। আমার যদি 250 গ্রাম মাছ নিয়ে আসে তাও আমি 2 বেলা করি, যদি 500 গ্রাম মাছ নিয়ে আসে তাও আমি 2 বেলাই করি। তো এইরকম করে যদি বুদ্ধি খাটিয়ে আমরা চলতে পারি, তাহলে প্রবাসী স্বামীর টাকা আমরা সহজভাবে হিসাব দিতে পারবো। না হলে কিন্তু সহজভাবে যদি কড়াই ঘন্টায় হিসাব চুকিয়ে দিতে না পারি প্রবাসী স্বামীকে, তাহলে কিন্তু আর মানে সংসার খরচের টাকা দেবে না, সংসারে একটা ঝগড়াঝাটির সৃষ্টি হবে। তো সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখতে না পারলে কিন্তু নিজের সংসারের মধ্যে মানে ঝুট ঝামেলা হয়ে যাবে। সেই জন্য আমাদের বেঁচে থাকতে গেলে বুদ্ধি খাটিয়ে টাকাগুলোকে মানে সঞ্চয় করতে হবে, অল্প হলেও টাকা সঞ্চয় করতে হবে। তো এবার আমি ডিমগুলো রাখতেছি, 2 পাতা ডিমের অর্ডার আছে, সেই জন্য 2 পাতা ডিম আমি রেডি করতেছি, কারণ নিয়ে যাবে। আর এই পাতার মধ্যে ডিম রাখলে কিন্তু গনার কোনো প্রশ্নই ওঠে না। এই পাতাগুলোর মধ্যে 30টা করেই কিন্তু ডিম থাকে। তো ডিমের ব্যবসা আলহামদুলিল্লাহ আমার খুবই ভালোই চলছে। এখন সবাই অনেক দিন থেকে জেনে গেছে যে আমাদের বাসায় ডিম পাওয়া যায়, সেই জন্য ডিম আর কি সুন্দরভাবে বিক্রি হয়, বাড়ি থেকে এসে নিয়ে যায়। যদি কখনো কোনো বড় অর্ডার পড়ে, কেউ ফোন করে যে 5 পাতা বা 10 পাতা নিয়ে আসো, তখন কিন্তু আমি তৎক্ষণাৎ গিয়ে দিয়ে আসি। আমি অত লজ্জা শরম করি না, কারণ যে কোনো জিনিসে লজ্জা শরম করলে কিন্তু নিজেরই ক্ষতি। লজ্জার কোনো কারণ নেই, ব্যবসা তো ব্যবসাই হয়, কোনো ব্যবসাও ছোট বড় নয়, এটাই হচ্ছে মেন কথা। আজ তুমি 2 টাকা ইনকাম করতে পারবে, সঞ্চয় করতে পারবে, কাল তুমি সেই টাকাকে উপভোগ করতে পারবে। আর আজকে যদি সঞ্চয় করতে না পারো, তো কালকে কিভাবে তুমি উপভোগ করবে? 3 ভাগে 2 ভাগ তুমি উপভোগ করো, আর 1 ভাগ তুমি সঞ্চয় করো। কারণ সময়ের শখ সময়ে পূরণ করতে হয়, যে কোনো জিনিসের শখ থাকলে সময়ের মধ্যে পূরণ করতে হয়। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আজকে কি রান্না করতেছি, ল্যাটা মাছ আর কি একটু কড়কড় করে ভেজে নিয়েছি। তারপর এবার একটু হালকা মাখা করব, দেখা যাক আর কি রান্না করা যায়। কারণ এই ল্যাটা মাছ কিন্তু কড়কড়ে ভাজা আর ডাল হেভি লাগে খেতে। আর দেখুন আমি রান্না খাওয়া করে অলরেডি বেরিয়ে পড়লাম কোথায়, ওই ডিম ডেলিভারির জন্য, ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম। আর আজকে রান্না করেছি ল্যাটা মাছ, ওইভাবে একটু মাখো আর কচুর বই আলু দিয়ে ডাল করেছি, হেভি খাওয়া হয়েছে। আর বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ উঠেছে, কি বলবো আর। মানে এই যে দেখুন রাস্তার 2 ধারে সবাই কেউ বসে আছে, গরু ঘাস খাচ্ছে। মানে এই যে দেখুন সবুজে ধানগুলো সবুজ হয়ে গেছে, তার মানে ভাদ্র আশ্বিন কার্তিক মাসে মনে হয় এই ধানগুলো কাটা হয়। তো যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ তোমাদের কাছে শেয়ার করলাম। এই যে দেখুন গাভী বাঁধা আছে, খড় আছে,
সবুজে সমারোহ, নারকেল গাছ, জাস্ট অসাধারণ একটা দৃশ্য তোমাদের কাছে তুলে ধরলাম। আমি টোটোয় করে যাচ্ছি, কারণ টোটোয় করে গরমের দিনে আমার টোটোয় করে এখানে ওখানে যাওয়া ভালোই লাগে, হাওয়া বাতাস। একটু দেরি হইলো তা কী হলো, খুব সুন্দরভাবে যাওয়া যায়, খুব সুন্দরভাবে আসা যায়, এটাই হচ্ছে মেন কথা। আর কিছু কিছু পাটকাঠি রাস্তার দুই ধারে এইভাবে শুকায়। গ্রামের খেটে খাওয়া গরিব মানুষেরা এভাবে কষ্ট করে কিন্তু সংসার পরিচালনা করে। মানে কৃষিকাজে কিন্তু খুব কষ্ট, গ্রামের মানুষের যারা কৃষি করে তাদের কিন্তু খুব কষ্ট করেই কৃষিকাজ সম্পূর্ণ করতে হয়। যারা শহরে থাকে তারা তো গ্রাম থেকে কিনে নিয়ে খায়, দোকান বাজার থেকে কিনে নিয়েই খায়। তো চলো, এই যে দেখুন খড়গুলো কত সুন্দরভাবে রাখা আছে গরু। আর এই যে দেখুন বুড়ো মানুষটা পাটকাঠিগুলো এইভাবে ভ্যানে করে রোদের মধ্যে নিয়ে যাচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে। বয়স্ক মানুষ এভাবে কষ্ট করে কাজ করলে তো কষ্ট লাগবে, এটাই তো স্বাভাবিক। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখতেই পাচ্ছেন গ্রামের মনোরম দৃশ্য।